সায়ন এবং ওর সঙ্গে আরো কিছু বন্ধু বান্ধব মিলে একটা আলোচনার ভিত্তিতে এই প্রোগ্রামটা আজকে আমরা উপস্থাপন করেছি। ওনাদের সঙ্গে আপনাদের পাড়ারই সব ছেলে মেয়ে, তাদের সঙ্গে আলোচনা করতে করতে আমাদের একটা বিষয়, আমরা এখানে যতজন আছি তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এই নামটা শুনেছেন? তার 100 বছর পূর্ণ হলো এই 2025-এ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি করে এটা আপনাদের জানা আছে? কথা বলুন, প্রথমেই আমার কথা শুনে রাখুন। আমরা এখানে সম্পর্ক স্থাপন করার জন্য এসেছি। আপনারা সমাজের অংশ, আমরা সমাজেরই অংশ, তাই তো নাকি? আমরা তো অন্য গ্রহ থেকে আসিনি যে মঙ্গল গ্রহ থেকে এসেছি পৃথিবীর মানুষকে ভালোবেসে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবো, এটা তো করতে আসিনি আমরা। আমিও, কেউ একজন বললো এখানে আমরা সবাই হিন্দু, আমরা সবাই এখানে হিন্দু। হিন্দুত্বে একটা সংযোগ স্থাপন করে একটা বৃহত্তর সম্পর্ক স্থাপন করার জন্য এইখানে এসেছি। পরিষ্কার? তাহলে কথার মধ্য দিয়ে, এখানে কেউ বাঘ ভাল্লুক না, কিন্তু কথার মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে আমরা কি করতে চাইছি, কি পরবর্তী প্রজন্মের জন্য ভাবছি, এই সমস্ত কিছু এখানে আলোচনার মধ্যে থাকবে কিন্তু, ঠিক আছে? ওই জন্য কথা, আমি যদি কোনো প্রশ্ন করি আপনারা উত্তর দেবেন, তাহলে কি হবে, জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো অন্ন দানম ওইখানে রান্না হচ্ছে, আপনাদের পাড়ার ছেলেরাই এই উদ্যোগ নিয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দান হচ্ছে অন্নদান। উড়িষ্যা, পুরুলিয়া, আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, এইসব জায়গায় হিন্দু সমাজের মানুষরা বছরে একটা দিন নিজের বাড়ির রান্না বান্না সব ছেড়ে দিয়ে ইষ্ট দেবতা, শুনেছেন ইষ্ট দেবতা? ইষ্ট দেবতা, প্রতিটা বাড়ির একটা করে ইষ্ট দেবতা থাকে। এই শব্দগুলো আপনারা কেউ জানেন? যে প্রতিটা, আমি হনুমানের বংশের, আমি রাবণ বংশের, আমি মা দুর্গা বংশের। প্রতিটা বাড়ির বয়স্ক মানুষদের জিজ্ঞাসা করবেন যে প্রতিটা বাড়িতে তার একটা ইষ্ট দেবতা থাকে। সেই রকম সমাজেরও একটা দেবতা আছে। আজকে আমরা যে এখানে ঐক্যবদ্ধ হয়েছি, সমাজের যে দেবতা, যে ধর্ম দেবতা বলে, সেই ধর্ম দেবতাকে খুশ করার জন্য, মানে তাকে আনন্দ দেওয়ার জন্য আমরা সমাজের সমস্ত হিন্দু সমাজের মানুষ আজকে এইখানে ঐক্যবদ্ধ হয়েছে। কি? ধর্ম দেবতাকে আনন্দ দেওয়ার জন্য। আমার কথাটা বুঝতে পারছেন? ইষ্ট দেবতা কথাটা বুঝতে পারছেন? ইষ্ট দেবতা প্রতিটা মানুষের একটা পূর্বপুরুষের যে লিঙ্ক আছে, তাতে দেখবেন একটা নির্দিষ্ট ঠাকুরকে আমরা মানি। ঠাকুরের 10 রকম রূপ আছে, 10 রকম চিন্তা ভাবনা আছে, 10 রকম মানুষ, 10 রকম জাতির মধ্য দিয়ে আমাদের এইখানে আসা। সেই ইষ্ট দেবতার পুজো আমরা কেউ এখন করি? আমরা পুজো পার্বণ করি? করি। সেই রকম আজ থেকে যদি 50-100 বছর আগে চলে যান, তাহলে সমাজ যখন তৈরি হয়নি, আমাদের জামা প্যান্ট যখন তৈরি হয়নি, আমরা যখন পথে ঘাটে, রাস্তাঘাটে বা বন জঙ্গলে ঘুরে বেড়াতাম, সেই সময় থেকে আজকে, এই যে আজকে আমাদের এই এত পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থার মধ্যে আমরা এসেছি, সেই আদিমকাল থেকে আজ পর্যন্ত প্রচুর জিনিস ছিল যেগুলো আমরা ত্যাগ করেছি মনে হয়। আজকে একটা মানুষকে যদি এখানে দাঁড় করিয়ে দিই যে আপনি হিন্দু, আপনার হিন্দুত্বের একটা তো বৈশিষ্ট্য থাকবে, মালা থাকবে গলায়, তুলসী, কপালে তিলক থাকবে, মেয়েরা শাঁখা পরবে, মেয়েরা সিঁদুর পরবে, তাই না? তার বেশভূষা, চাল চলন, তার বাড়ি ঘর, সমস্ত কিছুর মধ্যে আপনি আপনার যে ধর্ম থেকে এসেছেন সেই ধর্মের রীতি নীতি লক্ষণ পাবে।
তবেই তো আপনি আপনার যে ধারাবাহিকতা, তেঁতুল যদি মিষ্টি হয় তাহলে কি হবে? তার বৈশিষ্ট্য থেকে সে হতে যাচ্ছে। চিনি যদি নোনতা হয়ে যায় তাহলে কি হবে? ডিসব্যালেন্স হয়ে যাবে। এই যে আমরা হিন্দু, আমাদের যে পূর্বপুরুষরা যে পরম্পরায় দিন কাটাতো, এবং তখনকার দিনে যে সমাজ ব্যবস্থা ছিল, তখনকার মানুষ যে সুখ শান্তিতে থাকতো, আজকে সমস্ত মানুষ কি ওই সুখ নিয়ে বিরাজ করছে? আপনাদের সবার সংসারে বলতে পারবেন যে আমরা সবাই সুখী? হ্যাঁ, কিন্তু তখনকার মানুষজন, তার বাইরে টিভি ছিল না, ফ্রিজ ছিল না, এসি ছিল না, সে কিন্তু যেটুকু উপার্জন করেছে সেইটুকু নিয়ে কিন্তু সুখে শান্তিতে ছিল। এখনো আপনাদের বাড়িতে 80-90 বছরের মানুষ আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা কেমন ছিল তখনকার দিনে, আর এখনকার একটা 20 বছরের ছেলেকে জিজ্ঞাসা করবেন তার জীবনযাপন কেমন, সে কতটা সুখে আছে, এবং 80-90 বছরের মানুষ তার কতটা সুখ। এই দুটোর মধ্যে যখন ব্যালেন্স করবেন, দেখবেন আপনি সবকিছু পেয়ে আপনি অসুখী। তখনকার দিনের নিয়ম আর এখনকার দিনের নিয়ম, এটা আকাশ পাতালের ডিফারেন্স তৈরি হয়ে গেছে। এটাকেই হিন্দুত্বের মধ্যে দিয়ে যদি আপনি মেলানোর চেষ্টা করেন, যে আমি তেঁতুলের যে ধর্ম, সেই ধর্মটা রেখে যাব, তবে আমাকে আমার পারিপার্শ্বিক যে শক্তি আছে সেই শক্তিটা আমাকে সমর্থন দেবে। এটাই তো বিষয়। আমি যখন সমাজকে টেক্কা দেওয়ার চেষ্টা করব, তখনই তো সমাজের সমস্ত শক্তি আমাকে গ্রাস করার জন্য চেষ্টা করবে। আমি বলতে চাইছি, আজকে বর্তমান সময়ে হিন্দুত্বের অবক্ষয়ের কারণটা কি? আপনি যখন আপনার যে বৈশিষ্ট্য, আপনার যে গুণ, সেই গুণ থেকে যখনই হটে যাবেন, আপনার ধর্মের এবং কর্মের যে গুণ আছে সেই গুণ থেকে যখনই হটে যাবেন, তখন আপনি কি আপনি থাকবেন? আজকে আমাদের প্রতিটা মা বোন, ছেলে মেয়ে সবার হেডেক, চিন্তা যেটাকে বলে। আমি আপনাকে একটা কথা বলে দিই ভালো করে। আমরা যখনই, এটা বাস্তব অভিজ্ঞতা বলছি, আমার একটা সময় আসলো, আমার নিজের বিয়ে লাগলো, আমার বোনের বিয়ে লাগলো, বাবা অসুস্থ হয়ে গেল। এইরকম একটা সিচুয়েশন, এটা বাস্তব অভিজ্ঞতা, এটা গল্প না, কিন্তু একদম বাস্তব পরিস্থিতি বলছি। তো সেই সময় আমার একটা এমন সমস্যা ছিল যে আমার অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়ার মতো অবস্থা। মানে তিনটে জিনিস যেগুলো হবে, বোনের বিয়ে না দিলে বোনকে তো বাড়িতে রাখতে পারবো না, বাবা অসুস্থ, এর বাবা এতদিন দেখেছিল, বাবা অসুস্থ হয়ে গেল, বাবাকেও ফেলতে পারবো না, আর আমি নিজে বিয়ে করবো। এই যে পরিস্থিতির মধ্যে এমন একটা সময় আসলো, মনে হচ্ছে যে আমার আর এই পৃথিবীতে থাকা উচিত নয়, এত হেডেক। একটা মাত্র ছেলে, এই সমস্ত কিছু চাপ আমার উপর চলে আসলো। তো সেই সময় আমি হাত দেখাতে গেলাম যে আমার এই যে ভাগ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে কি করে হ্যান্ডেল করবো। জ্যোতিষী মশাইকে দেখালাম। সেই জ্যোতিষী মশাই আমাকে বললো যে তুমি এক কাজ করো, প্রতিদিন 3 বার তুমি হনুমান চালিসা পাঠ করবা, হনুমান চালিসা পাঠ করবা। তো আমি, বিশ্বাস করুন, বজরঙ্গবলীর কিরাকেই বলছি, আমি 5-6 মাস মতো এই পদ্ধতির মধ্যে গেলাম। একটা পুজো করবো এই মাথায়, আমার ওইদিকে 3টে হেডেক, বাবা বয়স্ক, বোনের বিয়ে দিতে হবে, এবং আমি আর কিছুদিন পর বিয়ে করবো। এই 3টে জায়গায় অর্থ প্রচুর প্রয়োজন, এবং আমি একটা বিরাট হেডেকের মধ্যে পড়ে আছি। আমি একমাত্র ছেলে, এই টোটাল বিষয়টা আমাকে হ্যান্ডেল করতে হবে। সেই সময় আমার জ্যোতিষী আমাকে বললো, তুমি হনুমান চালিসা পাঠ করো 3 বার। এবার এই পাঠ করতে গেলে কিছু পদ্ধতি আছে, ফুল লাগবে, চন্দন লাগবে, লাড্ডু লাগবে, স্নান করতে হবে, তার নামে ধ্যান করতে হবে, এবং সেটা সময় দিতে হবে। আমার কাছে বিরাট হেডেক। আর ঠাকুরকে প্রসন্ন করতে গেলে, ঠাকুরকে যদি প্রসন্ন করি, তাহলে আমি এই সমস্ত জিনিস কিন্তু পেয়ে যাব। মানে আমার বিয়ে হয়ে যাবে, আমার বাবা অসুস্থ, সে ঠিকঠাক থাকবে, বোনের বিয়েটা হয়ে যাবে, অর্থটা চলে আসবে আমার পকেটে। এই জায়গাটাই, যে সমস্যাটাকে সমাধানের জন্য আমাকে একটা প্রক্রিয়া বলে দিল যে তুমি 3 টাইম বজরঙ্গবলী পুজো করো।
এবং সেই পুজোটা আমি করবো বাধ্যতামূলক, কারণ এই যে সমস্যার সমাধান আমাকে এই পুজো থেকে আসবে। এবং আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি পুজো যখন করা ধরলাম, যখন এই যে প্রতিদিন এই যে প্রতিটা হেডেক আমার মাথায়, যে অর্থ আনতে হবে, অর্থ আমি কারোর কাছ থেকে কি চাইলে পাবো? তাহলে আমাকে চুরি করতে হবে, ছিনতাই করতে হবে, তাহলে তো আমাকে জেল খাটিয়ে পুলিশ জেলে ভরে দেবে, তখন তো আমার সব সর্বনাশ হয়ে যাবে। তাহলে আমি সমস্ত কিছু ভুলে গিয়ে ঠাকুরের চরণে নিজেকে সমর্পিত করে দিলাম। এবং বিষয়টা ভাবুন, ঠাকুরকে প্রসন্ন করার জন্য আমাকে ওই যে কঠিন পরিস্থিতি, তার সমতুল্য পরিস্থিতি নির্মাণ করে আমার সমাধান হবে। আমি নিজে ছেলে হয়ে নিজে প্রতিদিন সকালবেলায় লাল জবা খুঁজে বেড়াতাম। লাল জবা ঠাকুর পছন্দ করে, লাল জবা খুঁজে বেড়াতাম, এটা নিয়ে একটা কাজ। আমি বলতে চাইছি, এই যে যখন আমি ঠাকুরের প্রতি নিজেকে সমর্পণ করলাম, ওই যে বিরাট সমস্যাটাকে হ্যান্ডেল করার জন্য, তাহলে আমার ওই যে এখানে যদি 10% পরিশ্রম করতে হয়, তাহলে ঠাকুরকে যদি আমি 30% পছন্দ করি, তবে আমার 10% এক্সট্রা বেনিফিট পাবো। তো আমি পুজোর দিনটাকে কেন্দ্র করে আমি যেভাবে পরিশ্রম করলাম, ফুল, জল, বেলপাতা, প্রতিদিনের কাজ, প্রতিদিন এই যে জিনিসগুলো পুজোর জন্য যা যাবতীয় লাগে সমস্ত কিছু খুঁজে বের করতাম নিজে। কারণ আমার মাথায় তখন কি ছিল, যে ঠাকুরটাকে প্রসন্ন করতে হবে, তবে এই সমস্যার সমাধানটা হবে, না হলে সমস্যার সমাধান হবে না। তা আমি দেখলাম কিছুদিন করতে করতে হ্যাঁ ঠিক আছে, বিষয়টা কি জানেন, ওই যে বিরাট চিন্তা, সেই চিন্তাটা ঠাকুর নিয়ে নিল। মানে আমি তো এই চিন্তা, আমার ইনকাম করতে হবে, এই চিন্তা ভাবনাটা আমার ফলে চলে গেল, গঙ্গা জল আমাদের চলে গেল। আমি যখন ফাঁকা বসে যাচ্ছি, তখন মনে হচ্ছে আমার জীবন বেকার, কোথায় আমি কি করছি। যখন আমি ঠাকুরের কাছে নিজেকে সমর্পণ করে দিলাম, বিশ্বাস করুন 5-6 মাসের মধ্যে আমার সমস্ত কিছু, ওই যে সমস্ত চিন্তা ঠাকুর গ্রাস করে নিল, এবং আমি আমার রাস্তায় আবার ফিরে চলে আসলাম। মানসিক চাপ থেকে আমি বেরিয়ে গেলাম, এবং আমার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু আমার পূরণ হয়ে গেল অটোমেটিক। আমি যখন নিজেকে স্টেবল করে ফেলতে পারলাম, আমি যখন নিজেকে শান্ত করে ফেলতে পারলাম, এটাই হচ্ছে আমার ধর্ম। ধর্ম এর বাইরে কিছু না। ধর্ম তোমাকে কিচ্ছু দিবে না, ধর্ম তোমাকে সিস্টেম দিবে। সেই সিস্টেমটাকে যদি তুমি ফলো করো, তাহলে আপনি এই ধর্ম থেকে সমস্ত কিছু পাবেন।